হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC12 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর প্রশ্নটা কি আছে দেখো, রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা 2022 সালে একবার পরীক্ষায় এসে গিয়েছে এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমরা ধরে রাখতে পারো যে 90% কমন আসার কিন্তু চান্স আছে। তাই ভালো করে আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং নোটসের কোয়ালিটি দেখো, কিভাবে নোটস লিখলে ভালো নম্বর পাওয়া যায়। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে রাষ্ট্র ব্যবস্থার রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। আর রাষ্ট্র ব্যবস্থার রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের পেছনে সংশ্লিষ্ট রাষ্ট্র ব্যবস্থাগুলির রাজনৈতিক সংস্কৃতি একটি প্রবল ভূমিকা রয়েছে। তাহলে মাথায় রাখবে যে রাজনৈতিক সংস্কৃতি এই যে শব্দটা আছে এটার ওপর মানে এই প্রশ্নটা যে তোমরা তৈরি করছো বা এই প্রশ্নটার মেন কনসেপ্ট কিন্তু এটার ওপর নির্ভর করেই তৈরি হচ্ছে। যে রাজনৈতিক সংস্কৃতি, যে রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি যেমন, সেই রাষ্ট্রের কিন্তু সামরিক বাহিনীর হস্তক্ষেপের যে ব্যাপার সেটা কিন্তু ততটাই দৃঢ় বা ততটাই নমনীয়। অর্থাৎ এই রাজনৈতিক সংস্কৃতিটাই আসল। দেখো, রাজনৈতিক সংস্কৃতির দৃঢ়তা বা দুর্বলতা বা নমনীয়তার ওপরেই রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের গতি প্রকৃতি নির্ভর করে। প্রকৃতপক্ষে নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্র ব্যবস্থায় জোরালোভাবে সামরিক হস্তক্ষেপ ঘটে থাকে। মানে রাজনৈতিক সংস্কৃতি তাদের খুব নিম্নমানের একদম, ঠিক আছে। অন্যদিকে সুদৃঢ় রাজনীতি এবং রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্র ব্যবস্থায় সামরিক হস্তক্ষেপের ঘটনা অত্যন্ত নগণ্য। এবার দেখো সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণ। এখানে দেখো AC ফাইনার রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ হিসাবে 4 ধরনের রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন, যথা এবার 1-2 নম্বর করে দেখো। 1 নম্বর যেটা আছে দেখো, সুপরিণত রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্র ব্যবস্থা এবং সামরিক হস্তক্ষেপ। যে সকল রাষ্ট্র ব্যবস্থায় জনগণ সচেতনভাবে রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ, সেই সকল রাষ্ট্র ব্যবস্থায় সামরিক বাহিনীর হস্তক্ষেপ ঘটে না। কারণ এই সব রাষ্ট্র ব্যবস্থায় শাসন বিভাগ খুবই উন্নত, সুদৃঢ় এবং এখানকার সরকার জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত। সেই কারণে এই সরকার যথেষ্ট ক্ষমতাশালী, অত্যন্ত বলিষ্ঠ হয়ে ওঠে। তাই সরকার এখানে সক্রিয়ভাবে প্রশাসন পরিচালনা করে থাকে। ফলে সরকারি প্রশাসন ও রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনো সুযোগ সামরিক বাহিনী এখানে পায় না। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি হলো সুপরিণত রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্র ব্যবস্থা। পরের পয়েন্টগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে মানে অনলাইন আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। পরের অংশটুকু দেখো, উন্নত বা বিকশিত রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্র ব্যবস্থা ও সামরিক হস্তক্ষেপ। দেখো, যে সকল রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক সংস্কৃতি তথা রাজনৈতিক বিশ্বাস ও মূল্যবোধ গড়ে উঠেছে ঠিকই, কিন্তু সমৃদ্ধ ও সুপরিণত হয়ে উঠতে পারেনি, অর্থাৎ যে সকল রাষ্ট্র ব্যবস্থায় জনগণের রাজনৈতিক চেতনা যথেষ্ট পরিণত হয়ে ওঠেনি, সেই সকল রাষ্ট্র ব্যবস্থায় সামরিক বাহিনী অসামরিক সরকারকে প্রভাবিত করার জন্য মাঝে মাঝে রাজনীতিতে হস্তক্ষেপ করে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হিটলারের অধীনে জার্মানি ও ফ্রান্সকে এক্ষেত্রে দৃষ্টান্তর হিসাবে উল্লেখ করা যায়। 3 নম্বর দেখো, নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্র ব্যবস্থা ও সামরিক হস্তক্ষেপ। নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্র ব্যবস্থায় সহজেই রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ ঘটে থাকে বা ঘটতে পারে। বাংলাদেশ, আর্জেন্টিনা, পাকিস্তান প্রভৃতি রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক সংস্কৃতি অত্যন্ত দুর্বল হওয়ার কারণে সামরিক বাহিনী সহজেই এখানে রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে। এবার আছে
ন্যূনতম রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্র ব্যবস্থা ও সামরিক হস্তক্ষেপ। ন্যূনতম রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতিতে সামরিক বাহিনী বারবার হস্তক্ষেপ করে থাকে। লাতিন আমেরিকার দেশগুলিতে জনগণের রাজনৈতিক সচেতনতা খুব একটা নেই বলে সেখানে সামরিক বাহিনী রাজনীতি ও প্রশাসনে বারবার হস্তক্ষেপ করে থাকে। প্রকৃতপক্ষে যেসব দেশের জনগণ সরকার সম্পর্কে উদাসীন, যেসব দেশের সরকার মাঝে মাঝেই স্বৈরাচারী হয়ে ওঠে, আর সরকারের এই স্বৈরাচারিতা ও জনস্বার্থ বিমুখিতাকে প্রতিহত করার জন্য সামরিক বাহিনী এখানে মাঝে মাঝে সরকারি প্রশাসন ও রাজনীতিতে প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করে সরকারকে নিয়ন্ত্রণ করে এবং রাজনীতিকে ইচ্ছামতো পরিচালনা করে থাকে। এবার অধ্যাপক অ্যানালবল কি বলছে দেখো। অধ্যাপক অ্যানালবল রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের আরও দুটি উপায়ের কথা উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে সামরিক বাহিনীর নিজস্ব প্রকৃতি আর রাজনৈতিক প্রক্রিয়ার প্রকৃতি। অধ্যাপক অ্যানালবল দেখিয়েছেন যে সামরিক বাহিনী যদি প্রকৃতিগতভাবে উচ্চাকাঙ্ক্ষী ও রাজনৈতিক ক্ষমতার অধিলাষী হয়, তাহলে সে স্বাভাবিকভাবেই রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করে থাকে। আর রাষ্ট্র ব্যবস্থায় তারপরে দেখো কি বলা হচ্ছে। আর রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক প্রক্রিয়া যদি সুদৃঢ় ও শক্তিশালী হয়, তাহলে সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ পায় না। অন্যদিকে রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক প্রক্রিয়া দুর্বল হলে সামরিক বাহিনী সহজেই রাজনীতিতে হস্তক্ষেপ করে। ফলে সামরিক বাহিনীর নিজের প্রকৃতি ও রাজনৈতিক প্রক্রিয়ার প্রকৃতির ওপরে রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের গতি প্রকৃতি অনেকটা নির্ভর করে। এবার মন্তব্য কি বলা হচ্ছে দেখো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটি অপেক্ষাকৃত স্বাভাবিক প্রবণতা হলো রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ। তাই বলে সামরিক বাহিনী যখন তখন যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় হস্তক্ষেপ করে না এবং করতেও পারে না। মূলত রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক প্রক্রিয়া ও কাঠামোর প্রকৃতি এবং সামরিক বাহিনীর নিজস্ব প্রকৃতির ওপর রাজনৈতিক বাহিনীর হস্তক্ষেপ অনেকটা নির্ভর করে। এখানে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক সংস্কৃতির গতি প্রকৃতির ওপরে সামরিক হস্তক্ষেপের গতি প্রকৃতি অনেকাংশে নির্ভর করে। তাই দুর্বল রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতিতে সহজেই সামরিক বাহিনী হস্তক্ষেপ ঘটে। অপরদিকে সুদৃঢ় রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ ঘটে না বললেই চলে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।